হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্ন বলেছে সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স 2/√3 এর মান নির্ণয় করো। তো এখানে লিখেছি যে নির্ণয় রাশি এটা। এখন এখানে দেখো এখানে শেষে দেওয়া হচ্ছে sec ইনভার্স 2/√3 এবং তার আগে দেওয়া হচ্ছে tan। তো এখন আমরা sec ইনভার্সকে tan ইনভার্সে নিব। এটা নেওয়ার কারণ হচ্ছে তাহলে tan ইনভার্স বাদ হয়ে যাবে। তাহলে sec ইনভার্স থেকে tan ইনভার্সে নিতে হলে আমাদেরকে সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। তো এখানে দেখো sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজের মান 2, ভূমি এর মান হচ্ছে √3। তো এখান থেকে লম্বের মান আমরা কিভাবে বের করব? যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তার রুট। তাহলে এখানে হবে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1 এর রুট করলে 1 ই হবে এখানে লম্বের মান। তাহলে এখান থেকে আমরা তাহলে লিখব যে sin cos ইনভার্স tan, তাহলে sec ইনভার্সকে এখন tan ইনভার্সে নিয়ে লিখব। তাহলে এটা হবে tan ইনভার্স, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে হবে 1/√3। তাহলে এখন দেখো এখান থেকে tan ইনভার্স কিন্তু বাদ হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে sin cos ইনভার্স 1/√3। তাহলে একইভাবে এখানে যেহেতু sin আছে তাহলে cos ইনভার্সকে আমরা sin ইনভার্সে নেব আরেকটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে এখন দেখো cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি এর মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে √3। তো এখান থেকে লম্বের মান কিভাবে বের করব? অতিভুজের স্কয়ার থেকে আমরা ভূমি স্কয়ারকে বিয়োগ করব তার রুট, অর্থাৎ √3 এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার তার রুট। তাহলে এখানে 3 মাইনাস 1 মানে 2, 2 কে রুট করলে এখানে √2 হবে। তাহলে এখন এখানে আমরা লিখব যে সাইন ইনভার্স, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে হবে √2/√3। তাহলে এখন দেখো এখন তো এই সাইন ইনভার্স বাদ হয়ে যায়। তাহলে এখানে আমরা ফাইনাল রেজাল্ট পাই √2/√3। খ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প ১ এর সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে দৃশ্যকল্প ১ এ দেখো কি দেওয়া আছে যে কিউ ইকুয়াল tan ইনভার্স পি, যেখানে পি এর রেঞ্জ দেওয়া হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে যেহেতু এটা লেখচিত্র আমি লেখাগুলো আগে থেকে লিখে রেখেছি। দেখো এখানে লিখেছি যে প্রদত্ত সমীকরণ কিউ ইকুয়াল tan ইনভার্স পি, আর এখানে পি এর রেঞ্জ -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন tan ইনভার্স পি এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা কি করব? এখানে পি এর জন্য কিউ এর কিছু মান বের করব। তাহলে এখানে লিখেছি যে ছকে যে পি বলতে পি এর তো রেঞ্জ দেওয়া আছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে এই মানের মধ্যে পি এর জন্য কিছু মান বসিয়ে কিউ এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমি পি এর ৫ টা মান বসিয়েছি, যে ০ থেকে শুরু করে -1, -2 এবং 1, 2। তাহলে এইখানে আমরা যদি পি এর মান 2 বসাই তাহলে এখানে কি হবে দেখো tan ইনভার্স -2, সরি এই যদি -2 বসাই তাহলে এখানে হবে tan ইনভার্স -2। তাহলে এখানে দেখো যে এখানে হয় tan ইনভার্স -2। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে tan ইনভার্স 2। তো এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে মান বের করো তাহলে সেক্ষেত্রে আমরা মান পাবো -1.1, মানে সামথিং আরো কিছু ছিল। যেহেতু আমরা লেখচিত্রে এই মানটা বসাবো তো আমি 1.1 পর্যন্তই রেখেছি। তো একইভাবে এইখানে পি এর মান আমরা -1 বসাবো, 0 বসাবো, 1 বসাবো এবং 2 বসাবো। 2 বসিয়ে ক্যালকুলেটর থেকে আমরা এই মানগুলো পাবো। তাহলে এখন অঙ্কনের বিবরণ কি হবে? দেখো যে এখানে আমি লিখেছি অঙ্কনের বিবরণ, যে গ্রাফ কাগজে পরস্পর লম্ব এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ রেখাদ্বয় আঁকি। পি এর কয়েকটি মানের জন্য কিউ ইকুয়াল tan ইনভার্স এক্স হতে ওয়াই এর মান নির্ণয় করি, যেটা আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি। এখন হচ্ছে এই যে বিন্দুগুলো পি কিউ, অর্থাৎ এখানে -2, -1.1, আবার 1, -0.79, 0, 0, 1, 0.79, 2, 1.1। তো এই বিন্দুগুলি ছক কাগজে সুবিধাজনক স্কেলে স্থাপন করি এবং পরবর্তীতে কি করতে হবে? একটি সরু শীষযুক্ত পেন্সিল দিয়ে মসৃণ বক্ররেখার সাহায্যে বিন্দুগুলা যোগ করে লেখচিত্র অঙ্কন করি। দেখো পরীক্ষার হলে তোমাদেরকে হয়তোবা লেখচিত্র দিয়ে দিবে। তো আমার কাছে লেখচিত্র এই মুহূর্তে নাই, যার কারণে আমি সাদা পেপারে আঁকছি। তো দেখো
এখানে আমি এই যে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ এইটা ২ টা অক্ষ নিয়েছি এবং পরবর্তীতে এই বিন্দুগুলাকে স্থাপন করছি। আশা করছি যে তোমরা এই বিন্দুগুলা স্থাপন করতে পারবে এবং পরবর্তীতে এই বিন্দুগুলাকে আমরা একটা স্কেল বা আ সরি পেন্সিলের সাহায্যে এই বিন্দুগুলাকে যোগ করে দিব। তাহলে এই চিত্রটা অবশ্যই ক্লিয়ার করে আঁকবে যাতে দেখতে সুন্দর দেখায়। তো আমি এই মুহূর্তে কলম দিয়ে আঁকছি কিন্তু তোমরা সবসময় এটা পেন্সিল দিয়ে আঁকবা। তাহলে এখানে আমাদের চিত্রটা দেখতে অনেকটা এমন হবে। আর এইখানে যে 0.79 তারপর হচ্ছে 1.1 তো এইটাকে তোমরা হচ্ছে সুবিধাজনক স্কেলে বসিয়ে নিবা। অর্থাৎ এই যে ছোট বর্গের ১ ঘর সমান তোমরা ২ একক বা ৩ একক ধরে আ এই চিত্রটাকে একটু বড় করে নিতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার। গ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প ২ এর সাহায্যে f of x এর হোল স্কয়ার প্লাস 4 ইনটু f of x মাইনাস 5 ইকুয়াল 0 সমীকরণটি সমাধান করো। তাহলে এখানে দৃশ্যকল্প ২ এ দেখো দেওয়া আছে যে f of x ইকুয়াল cot pi বাই 2 মাইনাস x। তো প্রথমে আমি এখানে লিখেছি যে দেওয়া আছে f of x ইকুয়াল cot pi বাই 2 মাইনাস x। তাহলে এইটার মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই যে cot pi বাই 2 তাহলে এখানে cot tan হয়ে যাবে। আর পাই বাই 2 মাইনাস এক্স অর্থাৎ এটা কিন্তু এটা হচ্ছে পাই বাই 2 এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে পড়ে। আর প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস তার মানে এখানে শুধু হবে tan x অর্থাৎ f of x এর মান হচ্ছে tan x। তো এখন আমাদের প্রশ্নে যে সমীকরণটা দেওয়া ছিল এখানে আমরা f of x এর মান বসাবো। তাহলে f of x এর হোল স্কয়ার মানে কি হবে এখানে যে tan স্কয়ার x প্লাস এখানে 4 tan x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখন এখানে আমরা মিডল টার্ম ব্রেক করব। তাহলে এটা হয় দেখো এটাকে আমরা লিখতে পারি যে tan স্কয়ার x প্লাস 5 tan x মাইনাস tan x মাইনাস 5 ইকুয়াল 0। তো এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা 4 tan x পাই। তাহলে এখন আমরা tan স্কয়ার x আর 5 tan x থেকে আমরা tan x কমন নিতে পারি। তাহলে tan x যদি কমন নিই তাহলে এখানে হবে tan x প্লাস 5 আর এখান থেকে কিছুই কমন যায় না তা -1 কমন নিব। তাহলে এখানেও হবে tan x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আবার আমরা tan x প্লাস 5 কে কমন নিতে পারি। তাহলে tan x প্লাস 5 যদি আমরা কমন নিই সেক্ষেত্রে থাকে tan x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদেরকে আমরা আলাদা 0 লিখতে পারি। তাহলে এখান থেকে লেখা যায় যে হয় tan x প্লাস 5 ইকুয়াল 0 অথবা tan x মাইনাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে tan x ইকুয়াল আমরা কি লিখতে পারি যে tan x ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা আবার জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 সেহেতু আমরা এখানে tan পাই বাই 4 লিখতে পারি। এখন tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি? সেক্ষেত্রে x ইকুয়াল হবে n পাই প্লাস আলফা অর্থাৎ এখানে আলফা বলতে পাই বাই 4। তাহলে tan x ইকুয়াল tan পাই বাই 4 হলে x ইকুয়াল কি হবে n পাই প্লাস পাই বাই 4। আবার এখান থেকে দেখো এখান থেকে tan x ইকুয়াল আমরা কি লিখতে পারি tan x ইকুয়াল আমরা লিখতে পারি -5। তাহলে এই -5 যেমন এই 1 কে আমরা tan পাই বাই 4 লিখেছিলাম। তো -5 এর এমন কোনো মান আমরা জানি না সেহেতু আমরা এখানে ধরে নিব যে -5 ইকুয়াল tan থিটা। মানে আমরা এখানে ধরেছি, কি ধরেছি? যে এখানে যে আচ্ছা এখানে একটা লাইন দিয়ে নিই। যে মনে করি যে tan থিটা ইকুয়াল -5। তাহলে -5 এর পরিবর্তে আমরা লিখেছি tan থিটা। তাহলে tan x ইকুয়াল tan থিটা হলে এখান থেকে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি? তাহলে x ইকুয়াল লিখতে পারি এই যে এই সূত্রটাই যে n পাই প্লাস থিটা। তাহলে এইখানে থিটা বলতে তো থিটা ছিল না। আমরা তো ধরে নিছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করব। তাহলে থিটা ইকুয়াল কি হবে এখানে? থিটা ইকুয়াল হবে tan ইনভার্স -5। তাহলে tan ইনভার্স -5। তো এখান থেকে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি? যে n পাই x ইকুয়াল আমরা লিখতে পারি যে n পাই প্লাস থিটার মান হচ্ছে tan ইনভার্স -5
5। তাহলে এইখানে আমরা ২ টা সমাধান পেয়েছি। একটা এটা, আরেকটা হচ্ছে এটা। তাহলে এই ২ টাকেই আমরা একসাথে লিখব যে অতএব নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান থিটা বা x ইকুয়াল একটা হচ্ছে n পাই প্লাস পাই/4 আরেকটি হচ্ছে n পাই প্লাস tan ইনভার্স -5। আচ্ছা, এখানে আরেকটি কথা তোমরা লিখে নিবা যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা।